এদেশে যখন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে মাননীয় স্পিকার, তখনও এই প্রবাসীরা এই বাংলাদেশের এই আন্দোলনটাকে 24/7 সারা পৃথিবীর মধ্যে চালিয়ে নিয়েছে। প্রবাসীর কথা শুনলে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষের শুধুমাত্র একটাই চিন্তা হয় যে তারা টাকা দিতে পারবে কিনা। যে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমকে একদম সুন্দর করার জন্য মোটামুটি 1 থেকে 2 মাসের পরিকল্পনায় যথেষ্ট। মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নোটিশ আকারে এই মহান সংসদে নিয়ে আসবার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই আলোচনার বিষয়টা আলোচনা করতে হলে এই রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রবাসীদের যে কি ভূমিকা আছে এই ভূমিকাটা আলোকপাত করা দরকার। মাননীয় স্পিকার, 1971 সালের 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, আপনার মতো অসংখ্য মুক্তিযোদ্ধা যখন বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধরত, তার মাত্র 2 সপ্তাহ পরে এই বাংলাদেশে একটি সরকার গঠিত হয়েছিল। মাননীয় স্পিকার, সেই সরকারটির নাম ছিল প্রবাসী সরকার এবং এই সরকারটি মাননীয় স্পিকার ইন্ডিয়ার শেক্সপিয়ার রোড থেকে পরিচালিত হয়েছে। এই সরকারের সাথে সমন্বয় করে সেই সময় প্রবাসী ডায়াসপোরার যারা লন্ডনে ছিল তারা 10 ডাউনিং স্ট্রিটে, ওয়েস্টমিনিস্টারে, আলতাবালি পার্কে, যারা ইউএসএতে ছিল ইউএসএর বিভিন্ন জায়গায়, যারা অস্ট্রেলিয়াতে ছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করেছে, গণসংযোগ করেছে, জনসমর্থন নিয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কথা বলেছে, ফান্ড কালেকশন করেছে এবং এই দেশটাকে স্বাধীন করেছে। মাননীয় স্পিকার, 2024 সালে যখন রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার সময় এসছে, এদেশে যখন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে মাননীয় স্পিকার, তখনও এই প্রবাসীরা এই বাংলাদেশের এই আন্দোলনটাকে 24/7 সারা পৃথিবীর মধ্যে চালিয়ে নিয়েছে। রেমিটেন্স বয়কটের ডাক দিয়েছে, পৃথিবীর বিভিন্ন এজেন্সির সাথে, ডেভেলপমেন্ট পার্টনারের সাথে, বিভিন্ন পার্লামেন্টের সাথে সমন্বয় করে এই বিপ্লবটা সাধন করার জন্য ভূমিকা রেখেছে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ রানিংয়ের ক্ষেত্রে যে 3টি মূল আয়ের উৎস, যে 3টি আয় থেকে এই বাংলাদেশের ব্যাংকে ডিপোজিট হয়, একটি হল মাননীয় স্পিকার আরএমজি। 40 বিলিয়ন আরএমজি আমাদের যে এক্সপোর্ট আছে মাননীয় স্পিকার, এর মধ্যে যদি আমাদের ইম্পোর্ট কস্টকে বাদ দেই আমরা, তাহলে আমাদের থাকে অ্যারাউন্ড 22 বিলিয়ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফরেন এইড যে আরেকটা আমাদের উপাদান আছে, এই ফরেন এইড উপাদান যদি আমরা 6.5 অ্যারাউন্ড ধরে নিই মাননীয় স্পিকার, এটাকে নিয়ে আসতে হলেও অনেক ইনভেস্ট, অনেক কষ্ট করতে হয়। যেমন মাননীয় অর্থমন্ত্রী এখন আইএমএফের যে লোন আসার কথা 1.3, বাংলাদেশ সরকারের অনেক পলিসির কারণে সেটাকে স্থগিত করেছে। ওয়ার্ল্ড ব্যাংক 1.7, তারা ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 কয়ের মধ্যে যেহেতু ব্যাংক যারা লুট করেছে তাদেরকে ফেরত নিয়ে আসার ক্লোজ আছে, এই কারণে স্টপ করেছে। কিন্তু মাননীয় স্পিকার, যারা প্রবাসী আছে তারা প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যেক বছর নিয়ে আসে। রাষ্ট্রকে এখন চিন্তা করতে হবে মাননীয় স্পিকার যে এই 32 বিলিয়ন ডলারের পেছনে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট কি। তাদেরকে প্রেরণের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে তারা যখন কর্মরত থাকে, অ্যাক্সিডেন্ট হয়, তাদের সেবার প্রয়োজন হয়, পাসপোর্ট নবায়নের প্রয়োজন হয়, ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় এবং যখন তারা মৃত্যুবরণ করে মাননীয় স্পিকার, তার লাশটা ফেরত নিয়ে আসার ক্ষেত্রে রাষ্ট্রের ইনভেস্টমেন্টটা কি। মাননীয় স্পিকার, এই প্রবাসীদের আয় বাংলাদেশ সরকার চাইলে প্রবাসীদের সমন্বয়ে যদি একটা প্রবাসী ব্যাংক করা যায়, তাদেরকে ম্যানেজমেন্ট দেওয়া যায়, বর্তমান যে বাংলাদেশে প্রায় 1.5 কোটি প্রবাসী আছে, এই 1.5 কোটি প্রবাসীকে ডাবল করে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে প্রবাসী পাঠানো সম্ভব যদি বাংলাদেশের সরকার প্রবাসীদের সাথে সমন্বয় করে। মাননীয় স্পিকার, তাদেরকে ট্রেনিং, তাদেরকে লোন, তাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন অথবা অন্যান্য ইনসেন্টিভ দেয় মাননীয় স্পিকার, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি লাভবান হতে পারে। মাননীয় স্পিকার, প্রবাসী শুধুমাত্র বাংলাদেশ থেকেই বিদেশে যায় না। যে সকল দেশে বাংলাদেশি প্রবাসীরা বিদেশে যায় সে সকল দেশেরও অনেক প্রবাসী থাকে মাননীয় স্পিকার। আমি যদি মালয়েশিয়ার উদাহরণ আপনাকে দেই মাননীয় স্পিকার, তাহলে দেখবেন মালয়েশিয়ার মধ্যে একটা প্রজেক্ট আছে, এটার নাম হলো ট্যালেন্ট কোর্ট। এই প্রজেক্টের আন্ডারে আবার 2টো প্রজেক্ট আছে মাননীয় স্পিকার, একটা হলো রিটার্নিং এক্সপার্ট আর একটা হলো মাই হার্ট। মাননীয় স্পিকার, এই প্রজেক্টের মাধ্যমে মালয়েশিয়া থেকে যে সকল ছাত্রছাত্রীরা দেশের বাইরে যায় ব্যবসা করে,
পড়াশোনা করে বা বিদেশের সায়েন্স এবং টেকনোলজিতে যাদের এক্সপার্টিস অনেক বেশি, এদেরকে নিয়ে এসে মালয়েশিয়ার মধ্যে তারা যেন কন্ট্রিবিউট করতে পারে সেই সুযোগ তারা দেয়। মানিসপাকে একই ক্ষেত্রে সিঙ্গাপুরও তাই। সিঙ্গাপুর এরকম দুটো প্রজেক্ট নিয়েছে। সিঙ্গাপুরের যে সকল মানুষ প্রবাসী গিয়ে অন্যান্য দেশে যায়, তারা যেন ইনভেস্ট নিয়ে যেতে পারে, তাদের স্কিল নিয়ে আসতে পারে, তাদের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আসতে পারে, এই জন্য তারা সে ধরনের সবকিছু অপরচুনিটি দিয়েছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের দিকে তাকান মাননীয় স্পিকার, প্রবাসীর কথা শুনলে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষের শুধুমাত্র একটাই চিন্তা হয় যে তারা টাকা দিতে পারবে কিনা। মাননীয় স্পিকার, একটা গল্প হলো যে ক্লাসের টিচার নাকি ছাত্রকে বলেছে যে এক জায়গায় 50 টাকা আছে আর এক জায়গায় বুদ্ধি আছে, তুমি কোনটা নিবা? ছাত্র বলছে যে আমি টাকা নিব। টিচার বলছে আমি হলে আমি বুদ্ধিটা নিতাম। তখন ছাত্র বলছে স্যার, যার যেটা দরকার সে সেইটাই নিবে। আমি মনে করি মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকারের এখন উচিত হবে, মাননীয় বিরোধী দলীয় নেতা যারা দেশের বাইরে গিয়ে বলছেন যে আমাদের রেমিটেন্সের চেয়ে এখন ইন্টেলেকচুয়াল রেমিটেন্স বেশি দরকার, এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সিঙ্গাপুরের আদলে অথবা মালয়েশিয়ার আদলে মাননীয় স্পিকার একটা বাংলাদেশ গ্লোবাল ট্যালেন্ট নেটওয়ার্ক তৈরি করার দরকার, যারা দেশের বাইরে থেকে এ সকল এক্সপার্টদেরকে ফেরত নিয়ে আসতে পারবে। বাংলাদেশিরা বিদেশের মধ্যে অনেক এক্সপার্ট আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করবো আমাকে 1 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশি ডায়াসপোরা দেশের বাইরে অনেক পৃথিবী চেঞ্জ করে দেওয়ার মতো ইনভেনশনে আছে। আমি এমন এক্সপার্টের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমকে একদম সুন্দর করার জন্য মোটামুটি 1 থেকে 2 মাসের পরিকল্পনায় যথেষ্ট। মাননীয় স্পিকার, আমরা মোবাইলের মধ্যে 4G 5G ইউজ করি। বাংলাদেশি ডায়াসপোরা একজন ব্যক্তি আছে যার নেতৃত্বে এই মোবাইল 4G থেকে 5G হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এখন বিমানের মধ্যে যখন যাই, মাননীয় সদস্য আর 1 মিনিটে সাম আপ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কয়েক হাজার ফিট উঁচু থেকে আমরা ওয়াইফাই ইউজ করি। মাননীয় স্পিকার, এই ওয়াইফাই ইনভেনশনের ক্ষেত্রে বাংলাদেশের এক্সপার্টিসদের ভূমিকা আছে। এজন্য মাননীয় স্পিকার, আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের সরকার যারা প্রবাসে আছে তাদেরকে জন্য এনপিপি ন্যাশনাল প্রসপারাস পার্টনার হিসেবে ঘোষণা করে এবং তাদেরকে যেন মাননীয় স্পিকার, তাদেরকে যেন বাংলাদেশের সরকার তার দূতাবাসগুলোকে বলে দেয় তারা যেন সেখানে সর্বোচ্চ কার্টেসি পায়, সর্বোচ্চ সম্মান পায়, তারা যেন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিক পায়। মাননীয় স্পিকার, আমি সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের যে সকল এক্সপার্টরা বাইরে আছে, টিচার্স, লয়ার, সায়েন্টিস্ট, এদেরকে বাংলাদেশে রিক্রুট করার ক্ষেত্রে অনেক লিমিটেশন আছে, এগুলো যেন উড্র করা হয়। মাননীয় স্পিকার, জাতীয় প্রবাসী উন্নয়ন কাউন্সিল যেন একটা গঠন করা হয়, প্রবাসীদের জন্য ডায়াসপোরা ইনভেস্টমেন্ট জোন যেন একটা তৈরি করা হয়, প্রবাসী বন্ড চালু করার জন্য হয় এবং বিদেশ ফেরত দক্ষ কর্মীদের জন্য পুনর্বাসন উদ্যোগ নেওয়া হয়। ধন্যবাদ।